আজকের এই রান্নাটার পর পটলকে অ্যাটলিস্টটা কেউ বোরিং বলতে পারবে না। পটলের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ওয়াশ করে তার সাথে আলু স্লাইস স্লাইস করে কেটে আমি ওয়াশ করে দিয়েছিলাম। সর্ষের তেলে দুটোকেই খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না জিনিসটা ঠিকঠাক সফট হয়ে যাচ্ছে বা মানে ঠিকঠাক ওই শক্ত ভাজা অবস্থায় ওঠানো যাবে না। এবার এই রান্নাটার মেন তিনটে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আপনার আদা, কাঁচা লঙ্কা আর মৌরি। এই তিনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে ভাজা পটল আর আলুটাকে সরিয়ে নিয়ে কড়াইতে ফোড়ন দিতে হবে সর্ষের তেলে জিরে, শুকনো লঙ্কা, আমার কাছে ছিল না, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে শুধুমাত্র দারচিনি আর এলাচ দিয়েছি, কারণ আমার পার্সোনালি লবঙ্গর ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, মশলাটা মানে ফোড়নটা একটু হয়ে যাওয়ার পর আমি একটু নর্মাল জল অ্যাড করেছি, জাস্ট ওই মশলাটা যাতে কোনো রকমভাবে না জ্বলে যায়। তো মশলাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে, এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র দুটো ইনগ্রিডিয়েন্ট পড়বে, একটা হচ্ছে হলুদ, একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি, আপনারা যদি লঙ্কা গুঁড়ো এমনি খান তাহলে সেটাও দিতে পারেন। আর আমি হালকা মানে জাস্ট 1 পিঞ্চ ধনে গুঁড়ো দিয়েছিলাম, না দিলেও চলবে। আর তার সাথে লবণ আর একটু চিনি এটাতে লাগবে। হ্যাঁ, মানে এখানে বাঙাল ঘটি করে কোনো লাভ নেই। আর তারপরে আমাদের হিরো ইনগ্রিডিয়েন্টস পটল আর আলু এখানে অ্যাড করার পর এটাকে একটু কষিয়ে এটার সাথে আমরা দুধ অ্যাড করব। এটাই এই রান্নাটার স্পেসিফিকেশন। এটাতে আমরা দুধ অ্যাড করব। দুধ অ্যাড করানোর পরেও কিছুক্ষণ কষাবো। যদি মনে হয় যে আরও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, জল অ্যাড করুন, নামানোর আগে ঘি, ব্যাস।